রিজনটা কি বলো তো, গল্প নেই বলে বায়োপিকে যাচ্ছে। যদি গল্প থাকতো তাহলে বায়োপিকে যেত না। হ্যাঁ, লাঞ্চ বক্স থেকে ভাই আমি বলছি তো, ওগুলো হচ্ছে গল্প রে, মানে আমার এই জন্য আয়ুষ্মান খুরানার এখন যে ছবিগুলো আছে এত ভালো লাগে, তার রিজনটা হচ্ছে ও কোনো বায়োপিকে মরছে না, ও একদম প্রপারলি গল্প করছে, স্টোরি বেসড, ওটা একটা দে মানে এটা, ঠিক আছে। হ্যাঁ, এই তো স্ট্রিম অন। আমার তো এটা তো এএফএক্স এ রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি এখানে পপ ইন্টারাক্টটা নিচ্ছি, ঠিক আছে। পপ ইন্টারাক্টের ফান্ডাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করবে, এটা প্রত্যেকটা পার্টিকেলের উপরে, পার্টিকেলের মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ফোর্সটা হচ্ছে কিরকম, ফোর্সটা হচ্ছে ওই পার্টিকুলার পজিশনের আশেপাশে, মানে ওর রেডিয়াসে 0.1 রেডিয়াসের মধ্যে ওই পজিশনটা থাকবে, এরকম ভাবে হচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু এটা প্রপার গ্রেইন নয়, এটা অ্যাকচুয়ালি ফেক কোলাইড হচ্ছে, ফেক হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে ইন্টারাক্ট করতে পারছে না শুধুমাত্র। তো সেই জায়গায় এরা এ বানিয়েছে যে তোমার এটা অ্যাকচুয়ালি আরবিডি বেসড, অ্যাকচুয়ালি এই পয়েন্টসের এটা হচ্ছে, ঠিক আছে। তো আমি হয়তো এখন সোর্স ইনপুটটা, ঠিক আছে, আমি এখন পপ গ্রেইনস নিচ্ছি, ঠিক আছে। যখনই আমরা গ্রেইনস নিলাম, হ্যাঁ পপ গ্রেইন ইজ সালভার, ভেলাম আলাদা, এটা পপ গ্রেইনটা আলাদা, ঠিক আছে। ভেলামের ফান্ডাটা কমপ্লিটলি ডিফারেন্ট। ভেলামটা হচ্ছে, দেখো গ্রেইনস হচ্ছে পিবিডি, ওকে, পয়েন্ট বেসড ডাইনামিক্স, আর ভেলাম হচ্ছে এক্সপিবিডি। The main difference between PBD and XPBD is iterations. Iterations PBD তে কি হয়, যখন তুমি 20 তে করো এক ধরনের আউটপুট দেবে, আর 100 এ করো এক ধরনের আউটপুট দেবে, অনেক বিশাল লেভেলের ডিফারেন্স থাকে। কিন্তু XPBD একটা হচ্ছে ফাস্ট, সেকেন্ড হচ্ছে মানে তুমি যদি ভেলাম ক্লথটাকে তুমি অ্যানিমেট করেছো একদম লো সিমুলেশন সেটিংসে, তারপরে হাই হাই সিমুলেশন সেটিংসে করছো, মোটামুটি ওই ইটারেশনসগুলো ওটা ম্যানেজ করবে, মানে দেখতে একই ধরনের হবে, মানে ড্রাস্টিক ড্রাস্টিক চেঞ্জ হয়। হ্যাঁ, কিন্তু এখানে ড্রাস্টিক চেঞ্জ হয়, ড্রাস্টিক, মানে এখন এটা আছে পপ গ্রেইনটা, ঠিক আছে। পপ গ্রেইনটা এর এই সলভারটা, পপ গ্রেইনটা যখন আমরা করছি, এখন আমি কালারটা নিলাম, বা আমি গ্রেইন পপ কালারটাও নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো হয়তো এখানে স্প্রাইট করি, পপ স্প্রাইট, পপ স্প্রাইট হচ্ছে এটা, এটাকে দেখাবে স্প্রাইটের জায়গায় আমরা হয়তো ওরকম ভাবে একটা স্প্রাইট হিসাবে দেখাচ্ছে, ঠিক আছে। স্প্রাইটটাও জাস্ট একটা টেক্সচার থাকবে রে, ঠিক আছে, টেক্সচার হিসাবে থাকবে, ওকে, এরকম ভাবে আমরা দেখাতে পারবো, ঠিক আছে। তো পপ স্প্রাইটটা হচ্ছে এটা, ওকে, ঠিক আছে, মানে জাস্ট ডিসপ্লের জন্য, ঠিক আছে, আর কিছু না, ওকে। তো এখন এটা হলো, ওর পরে এখন আমি কি করছি, আমি জাস্ট আমরা এটাকে ফেললাম, ফেলার পরে এটা আসছে, দাঁড়া, ফার্স্ট জিনিসটা হচ্ছে এটাকে আমরা $f equal to 1, ঠিক আছে। তো দেখো হবে সব, এটা অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা হচ্ছে ইটারেশনস গুলো, পপ গ্রেনের সিমুলেশন স্টেপস সবই ম্যাটার করে, ঠিক আছে। তো এখন আমাদেরকে প্রথমে সাবস্টেপে যেতে হয়, পপে যখনই করছো সাবস্টেপটা বাড়াতে হবে, গ্রেইনে সবসময় সাবস্টেপসটা হচ্ছে মেইন জিনিস। কি হলো এটা,
কিছু একটা তো সফট লেভেলে কিছু হয়েছে, এবার আসবে। হ্যাঁ, এটা হচ্ছে তো সোলার, এখানে ফাইভ করলাম। সব কাণ্ড হবে, দাঁড়াও, কারণ অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্টলি গ্রেন সলভার দিয়ে করছি, তো কারণ ডাইরেক্টলি পয়েন্টগুলোকে আমি পপ করে এটা করে দিয়েছি, তাই অনেক ইনফরমেশনগুলো এখানে নেয় না, কারণ অনেক অ্যাট্রিবিউটগুলো লস হয়ে যায়। ওকে, তো সেই জন্য আমরা কি করব এখন, এটাকে এরকমভাবে না করে আমি অ্যাকচুয়ালি এখানে গ্রেইন সোর্স নিচ্ছি। ঠিক আছে, যে আমি গ্রেইন সোর্সটা নিলাম অটোমেটিক্যালি এটা এরকমভাবে হয়ে যাবে, মানে পয়েন্টস ফ্রম ভলিউম। ঠিক আছে, তো পয়েন্টস অপারেশনটা যা আছে গ্রেইনসের মধ্যে, এটা থাকে তোমার ইউনিফর্ম রেডিয়াস, মানে প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে ইউনিফর্ম রেডিয়াস আছে। ঠিক আছে, আর তারপরে তুমি জিটার করতে পারো, জিটার হলে তো তোমার পার্টিকেলগুলো জিটার হবে। ঠিক আছে, সেই অনুযায়ী ডেইদার সারফেস মানে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডেইদার মানে হচ্ছে এটা পার্টিকেলগুলোকে ডিস্টার্ব করবে, মানে একটু অফসেট হিসাবে। ঠিক আছে, এটাও জিটারের মধ্যে একদিকে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে এগুলো এক্সপ্লিসিট কন্ট্রাস্ট, কম্পিউট মাস, তুমি মাসটা একটা দিতে পারো প্রত্যেকটা জিনিসকে, এগুলো হচ্ছে বেসিক, মানে কম্পিউট মাস হচ্ছে তোমার প্রত্যেকটা মানে অ্যাড আলাদাভাবে মাস অ্যাড করছে। ঠিক আছে, মানে মাসটা ইউজুয়ালি ওয়ান থাকে। ঠিক আছে, ওয়ান গ্রিড ইউনিটস, ওয়ান ইউনিট হিসাবে থাকে, তো ওটাকে আমরা বাড়াতে পারো এখন ওয়ান বা থাউজেন্ড, মানে ওভারঅল জিনিসটা আমি থাউজেন্ড মাসে রাখছি, ওভারঅল ওভারঅল গ্রেইনটাকে। ওকে, তো এটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা পপ নেটওয়ার্ক জানি না বাবু। ঠিক আছে, অল পয়েন্টস, আর এখানে আমি ডলার এফ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো এখন হয়তো পয়েন্টস অলজেন্ট্রি एक्चुअली ये नहीं तो ग्रेविटी नहीं था, ग्रेविटी नहीं बोला था, कंप्रोमाइज ऑल पॉइंट्स। तो আমি এখানে গ্রাউন্ড প্লেনটা নিলাম। কারণ এই হ্যাঁ, গ্রেইন সোর্সটা, কারণ গ্রেইন সোর্স কিছু কিছু অ্যাট্রিবিউটসগুলো দেয়, ওটা আমরা এখানে নিই আমাদের এখানে। ঠিক আছে, কারণ এখন যখন তুমি পয়েন্টগুলো এখান থেকে যে গ্রেইন সোর্সটা আছে তার মধ্যে পয়েন্টগুলো তুমি দেখো, এটা হচ্ছে পয়েন্ট অ্যাট্রিবিউটের মধ্যে শো অল পয়েন্টস, ওয়্যার ম্যাপ, এই আর তারপরে পি স্কেল, এইসব অ্যাট্রিবিউটগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই জন্য আমরা গ্রেইন সোর্সের এটা ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। আর গ্রেইনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা আমি তোমাকে বললাম, এখন দেখো পার্টিকেলগুলো যে পড়ে গেল, ঠিক আছে, পড়ে যাওয়ার পরে কি হলো, ফটাফট সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওকে, দ্য রিজন হচ্ছে সাবস্ট্রেপসা। ওকে, মানে যে পড়লো সঙ্গে সঙ্গে ওটা চলে গেল। তো যখন আমি যদি এখানে আর একটু আস্তে প্রপার হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট এর সেটিংটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে পপ সলভারের মধ্যে তুমি যা সেটিং করছো একটাই সেটিং, যেটা হচ্ছে সাবস্ট্রেস বাড়া। ঠিক আছে, তারপরে যা আছে বাকি সব পপ গ্রেইনের মধ্যেই আছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে তোমার পার্টিকেল সেপারেশনটা, ওই তো আমি পার্টিকেল সেপারেশনটা এখানে আছে, তো আমি এখান থেকে কপি করে নেবো। হ্যাঁ, আমি এখানে পার্টিকেল সেপারেশন পেস্ট রিলেট। ঠিক আছে, তো আমি এখানে 0.05 দিলাম। ঠিক আছে, তো যখনই আমরা দিয়েছি তখন অটোমেটিক্যালি এটা ঠিক আছে। তো এখানে দাদাকে বলো না কোথায় গেছে।
যেতে পারবে না? হ্যাঁ, একটু যা, আমি আসবো, 8টায় আসতে হবে তো, 8টায় এসে নিয়ে আসছি। আমি জানি না রে, আমি কি করে জানবো বল, আমার কাছে তো তোমার তো কিছুই নেই বাবু। ওর মধ্যে থাকবে দেখ, ওই ব্যাগে, প্লাস্টিক ব্যাগ। আর এটা হচ্ছে আমাদের পার্টিকেল সেপারেশন পরে মেইন হচ্ছে, নেক্সট হচ্ছে কনস্ট্রেন্ট ইটারেশনস। ওকে, কনস্ট্রেন্ট ইটারেশনস হচ্ছে অ্যাকচুয়ালি ইটারেশনস এখানে কিভাবে ক্যালকুলেট করবে, যে একটা পার্টিকেল ওর পাশে কতগুলো পার্টিকেল আছে। ফর সাপোজ ধরে নাও আমি কনস্ট্রেন্ট ইটারেশনসগুলো 1 করেছি, ঠিক আছে, যে আমি 1 করলাম তখন অটোমেটিক্যালি দেখছো এটা ঠিক বুঝবে না যে ওর পাশে কতগুলো পার্টিকেলস আছে। কনস্ট্রেন্ট ইটারেশন মানে মানে যত কনস্ট্রেন্ট ইটারেশনস রয়েছে ততবার এটা ক্যালকুলেট করে, ঠিক আছে। মানে এটার আরও সিম্পলি বলতে গেলে দেখো কনস্ট্যান্ট ইটারেশনসগুলো এখন কত আছে, এখানে 20 আছে, ঠিক আছে। তো মানে মোটামুটি এটা 1 2 3 4 5 6, মানে এই যে মানে লেয়ারিং আছে আপ টু 20 লেয়ার অবধি এটা প্রপারলি করতে পারে, তারপর আর করতে পারে না, এরকমভাবে থাকে, ঠিক আছে। মিনিমাম সাজেস্ট করে যে ডাবল ডাবল যদি কনস্ট্যান্ট যতগুলো লেয়ার্স ততগুলো থাকে, ডাবল লেয়ারগুলো যদি হয় তাহলে ওটা ধরুন আমি 40 করলাম বা 50 করছি। টাটা। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না, আমি কালকে নিয়ে আসবো পরে ক্লাস। ডাবল মানে যতগুলো লেয়ার্স আছে তার ডাবল লেয়ার, এটাই রে, যে আমরা স্টার্টিং এটা করেছি না, এগুলো হচ্ছে লেয়ার্স, বুঝতে পেরেছো? মানে এটা 1 2 3 4, এটা মানে একটা অ্যাজাম্পশন, তো হ্যাঁ অ্যাজাম্পশন করে ক্যালকুলেট করে। তো এখন এটা হচ্ছে তোমার যতগুলো গ্রেইন আছে তত, মানে যত কনস্ট্যান্ট ইটারেশনস ততবার এটা গ্রেইনটা এটা হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রেইনের মধ্যে নেক্সট হচ্ছে এটা হচ্ছে ফ্রিকশনটা, ঠিক আছে। ফ্রিকশনটা হয়তো আমরা অ্যাকচুয়ালি এখানে এটা না করে আমি অন্য কিছু দেবো, দাঁড়া দিলে সুবিধা হবে। তো আমার এখানে একটা এটাকে আমি করে নেবো, ট্রান্সফর্ম করে নেবো। -3, না না, এটা করে থেকে কিছু টরাস ফরাস কিছু দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ওর উপর থেকে ড্র হয়ে পড়বে। এটা থাকুক, আচ্ছা এটা ঠিক, ঠিক আছে 1 হলো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা এখানে একটা স্ট্যাটিক সলভার, এখানে মার্জ, এখানে একটা স্ট্যাটিক অবজেক্টে আমি ওই টরাসের নিচে একটা নাল নিয়ে নিই। টরাস এখানে হয়তো কলিশনস, হ্যাঁ এটা দেখে নাও কলিশন গাইডটা, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, ম্যাচ হচ্ছে। বেশি দরকার পড়লে 50 অব্দি করতে পারো, ঠিক আছে। ওকে, তো আমি এখন আউটপুট আর এটা মার্চ করে দাও। ওকে, তো তোমার গ্রেইনটা আনতে পড়ে গেল, ঠিক আছে। এখন তোমার এই কলিশনের ফ্রিকশনটা হচ্ছে, ফ্রিকশনটা দু জায়গা থেকে কন্ট্রোল করা যাবে। একটা হচ্ছে তুমি পপ গ্রেইন সলভারের মধ্যে থেকে, স্ট্যাটিক অবজেক্টের এটা থাকে, ঠিক আছে, ঠিক আছে, উইথ কোলাইডার্স উইথ পার্টিকেলস, মানে পার্টিকেল নিজের মধ্যে কত ফ্রিকশনটা রাখবে আর কত ফ্রিকশনটা এখানে রাখবে, ঠিক আছে। আর এটা হচ্ছে স্ট্যাটিক
এই থ্রেশহোল্ড আর স্ট্যাটিক কাইনেটিক যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটাকে মানে স্যান্ড রয়েছে, স্যান্ড দু রকম, একটা হচ্ছে ওয়েট স্যান্ড হয় আর একটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওয়েট স্যান্ড, প্রপার ওয়েট স্যান্ড নয়, ওটার জন্য তো আমাদেরকে অ্যাট্রাকশন ফোর্সগুলো ক্লাম্পিংগুলো বাড়াতে হবে, বাট অ্যাকচুয়ালি এটা মোটামুটি স্ট্যাটিক স্কেল কাইনেটিকটা ওরকমভাবেই কাজ করবে। মানে ধরে নাও আমি হয়তো এখানে 1 দিয়ে দিলাম, ঠিক আছে, তো অটোমেটিক্যালি যত আমি স্কেল কাইনেটিকটা দেবো তত ওটা একটু ওয়েট স্যান্ডের মতো মানে এর উপরে থেকে যাবে। না না, এটা পুরোটা আরো বাড়াতে হবে, আরো বাড়াবো আর কনস্ট্যান্ট ইটারেশনস। এবার দেখে এর উপরে কোয়ান্টিটি অফ ওয়েট স্যান্ড মানে স্যান্ডের মধ্যে মানে এটা আছে, মানে একটা ড্র্যাগ ব্যাপারটা আছে, দেখছো মানে আগে যেটা ছিল এখন একদম মানে প্রপারলি নিচের দিকে চলে গেছে, কিন্তু এখন যাবে না ওরকম ভাবে, এখন কি পুরো পুরো ড্রাইয়ার মতো হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ওর কাইনেটিক এনার্জিটা, ঠিক আছে, ওটা কতটা লস হবে কি হবে ওই ব্যাপারটা হচ্ছে এটা স্কেল কাইনেটিকটা, ঠিক আছে। আর তারপরে ইন্টারনাল কলিশনসে আমি হয়তো স্ট্যাটিক থ্রেশহোল্ডটা হচ্ছে ওই থ্রেশহোল্ডের পরে তোমার মানে এটা ফ্রিকশন স্কেলটা অ্যাপ্লাই হবে, মানে এখানে যে ফ্রিকশনটা যেটা আছে 0.5 থেকে যখন বেশি ফ্রিকশনটা হবে তখনই এটা অ্যাপ্লাই হবে। যদি ধরেন আমি 0 করে দিলাম আর এখানে দাঁড়া এটা আমি 5 অবধি করেছি আর এখানে 0.1 দিলাম, 0 রাখো। একটু বাম্প হচ্ছে মানে ওর উপরে জিনিসটা দেখছো বাম্প হয়ে রয়েছে মানে ওরকম, ঠিক আছে। তো এখন যদি আমি এটার উপরে আমি এখানে এই জিনিসটা আমি অনেকটা বাড়িয়ে দিলাম, মানে যতক্ষণ না ওই থ্রেশহোল্ডটা মানে ওই মানে স্ট্যাটিক থ্রেশহোল্ডটা কখন অবধি যাচ্ছে না ততক্ষণ ওটা মানে নর্মাল হিসাবে কাজ করবে, মানে এখন অনেকটা নিচে চলে আসবে একটু, ঠিক আছে। এটা হচ্ছে থ্রেশহোল্ডটা, ঠিক আছে। অ্যাকুরেট ফ্রিকশনটা যদি চাই তাহলে এটা করা যাবে। ওকে, তো ঠিক আছে, এখন আমরা ওয়েটটা ইন্টারনাল কলিশন ওয়েট যেটা আছে, ঠিক আছে, এই ওয়েট অ্যাকচুয়ালি কোথায় কাজ করে যখন আমরা কোনো মানে কনস্ট্রেইনগুলো ডিসেবল করেছি বা কিছু করেছি তখন এটা খুব ভালো কাজে দেয় ইউজুয়ালি। মানে ইন্টারনাল কলিশনের ওয়েটটা যেটা আছে ওটা হচ্ছে যদি তুমি এটা কম করে দাও, সব 0.5 করে দিয়েছি আমি, ধরে নাও আমি এখানে এটা স্ট্যাটিক থ্রেশহোল্ডটা বাড়িয়ে দিলাম 5 করে দিয়েছি, মানে ইন্টারনালি ওই পার্টিকুলার এই পার্টিকুলার মাঝখানে যে কলিশনসটা ওই ব্যাপারটা নিয়ে এটা এ করে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে 1 নিয়ে রাখবো আর এটা আছে এটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন যখন করবো তখন এটা হবে, যদি ধরে নাও এটা অ্যাকচুয়ালি ওয়েটটাকে তোমাকে বোঝাতে হলে আমাকে আগে ক্লাম্পিংটা আমি তোমাকে দেখাই তারপরে ওয়েটটা বোঝাচ্ছি তাহলে, ঠিক আছে। ক্লাম্পিংটা হচ্ছে যেটা আমরা বলি যে ওয়েট স্যান্ডের এফেক্টটা হচ্ছে ক্লাম্পিং রে। ওকে, ক্লাম্পিংটা যদি আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে, তো এখন জিনিসটা কি হবে, পুরো পুরো ওয়েট স্যান্ডের মতো টুকরো টুকরো হয়ে পড়বে, ঠিক আছে। একটা কাজ করি এটাকে একটু না শিফট করি তাহলে বুঝতে সুবিধা হয়, এটা একদম মাঝখান থেকে ঢুকে পড়ছে তো তাই এটা বুঝে যাচ্ছে না। আর আমি এটাকে এদিকে করে দিচ্ছি, এবার ঠিক পাবো, ঠিক আছে। হ্যাঁ, আমরা করি, বুঝতে পেরেছ এবার কিরকম পড়ছে, ক্লাম্পিং আছে ওর মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাম্পিং ওয়েট, হ্যাঁ কতটা স্টিফ থাকবে, ঠিক আছে। এই ক্লাম্পিংটাকে আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, মানে ক্লাম্পিং এর এটা হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট, তোমার কি বলে আরে পয়েন্ট অ্যাট্রিবিউট অ্যাট্রাকশন ওয়েট, অ্যাট্রাকশন ওয়েটটা দেখছিস। আমি যদি ধরে নাও অ্যাট্রাকশন ওয়েটটা আমি এখানে করছি, ঠিক আছে, এই গ্রিন সোর্সের পরে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি,
সরি অ্যাট্রিবিউট এরকম না, অ্যাড করে পয়েন্ট টু আপ, ঠিক আছে। আমি হয়তো এটা করলাম, ওটা গ্রেইন সোর্সের মধ্যে না একটু জিটারটা দিয়ে দিই, তাহলে একটু দেখতে ভালো হবে, না হলে ওটা বেশি ইভেন লাগছে এটা, ঠিক আছে। তো আমি পয়েন্ট টু আপে গেলাম, গিয়ে আমি এখানে আমরা কোনো একটা ওড়ানায় নয়েজ বা কিছু একটা করলাম, ঠিক আছে। ওড়ানায় দিয়ে দিলাম, এটা হচ্ছে সিড, আমি এখান থেকে র্যান্ডম করছি, ঠিক আছে। র্যান্ডমে আমি এটা করলাম ওয়ান ডে আউটপুট। তো আমি যদি এখানে কালারে যদি দিই মোটামুটি বুঝে যাবে আমরা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এটা টুকরো টুকরো হয়ে রয়েছে, ঠিক আছে। এটাকে বন্ধ করো আর এটা কাউন্ট করো, বুঝতে পেরেছো? মানে এই একটা টুকরা, এই একটা টুকরা, ঠিক আছে। তো এখন আমরা এটা একটু কম করে দিই, তাহলে না এটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এখন আমি কি করছি, এখানে বড় নেই নয়েজের মধ্যে আমরা করবো যে একটু ফ্রিকোয়েন্সিটাকে, দাঁড়াও আমি এটা প্রমোট করে নিই প্যারামিটারটা, ফ্রিকোয়েন্সিটা হয়তো আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কালার দিচ্ছি না, ঠিক আছে, কালার না দিয়ে এটাকে অ্যাট্রাকশন ওয়েট করছি, ঠিক আছে। এই র্যান্ডামটাকে আমি বাইন্ড এক্সপোর্ট, তোমার যে ওখানে যে অ্যাট্রিবিউটটা আছে ওটা নিয়ে এসে পপ গ্রেনসের মধ্যে, এটা হচ্ছে তোমার ক্লাম্পিং এর, এটা তোমার এটা হচ্ছে অ্যাট্রাকশন ওয়েট, ঠিক আছে। স্পেলিংটা দেখো। তো আমি এখানে এসে এটাকে অ্যাট্রাকশন ওয়েট, ঠিক আছে, ফ্লোট হলো। ওকে, তো এখন যদি আমি যাই এখানে, ঠিক আছে, এখন এর মধ্যে আমার কালারটাকে বন্ধ করে দিই, কালারটা বড্ড বেশি লাগছে, কালারটা হচ্ছে আমি চাই না এরকম ভাবে, আর কালারটা যা হবে এখানে আসুক। এটা স্প্রাইট আসছে না কেন, এটা স্প্রাইট তো নেওয়ার কথা রে, নিয়েছে মারাটা সালা নিতে চায় না, কনস্ট্যান্ট না, এটা র্যান্ডম, ও থ্রি র্যান্ডম, সালা কি র্যান্ডম হলো রে। র্যাম ব্লেন্ড, স্প্রাইটটাও এটা টেক্সচার কর, বাইন্ডিং জিওমেট্রি টেক্সচার না, এটা পপ স্প্রাইটের, এটা আমি স্প্রাইট সব করলে এটা হবে না, ঠিক আছে থাক, এটাকে করে দিই কনস্ট্যান্ট, ঠিক আছে, নিতেই চাচ্ছে না, ঠিক আছে। এখন মানে নোড গাইড দিয়ে একটা ঝামেলা, একটা ঝামেলা এখানেই থাকে। তো আমি এখন করলাম, এখন যেহেতু আমি ওখানে একটা বর্ণাইয়ের এই ব্যাপারটা দিয়েছি, তো যখন এটা ভাঙবে তখন ওরকম ভাবে ভাঙবে, মানে টুকরো টুকরো গুলো ওরকম হবে, চাঙ্ক গুলো দেখছো, মানে চাঙ্কটা ওরকম হবে। ধরে নাও আমি এখন ফ্রিকোয়েন্সিটা কম করছি এখানে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা হয়তো আমি 5 দিলাম না, আমি এখানে উল্টো কম করে নিচ্ছি, 0.5 আর এখানে আমি কালার একটু আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য কালার, আর এখানে র্যান্ডম ফ্রম অ্যাট্রিবিউট, আর এটা অ্যাট্রাকশন ওয়েট, কোথায় গেল, এই তো পয়েন্ট এতটাই হয়েছে, ঠিক আছে। তো আমরা হয়তো এখানে 0.5 জায়গায় 1 করি, তাহলে তো তাও ঠিক থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এখন আমি এই জায়গায় গেলাম, গিয়ে আমি এখান থেকে ভাঙছি, যখন এখন যাবে ওই পার্টিকুলার পোর্শনটা যেখানে অ্যাট্রাকশন ওয়েটটা আছে বেশি, ওকে, ওটা একটা চাঙ্ক হিসাবে পড়বে, আর একটা হচ্ছে তোমার লুজ, মানে কি বলে ওটাকে, হয়ে পড়বে, মানে পুরো পুরো গুঁড়োর মতো পড়ে যাবে, ঠিক আছে। যেখানে অ্যাট্রাকশন ওয়েটটা বেশি আছে ওখানে এরকম ভাবে, তো মানে তুমি যদি ভিজুয়ালাইজেশনটা দেখো এই পার্টটা যেখানে ওয়েটটা বেশি আছে, এখানে অ্যাট্রাকশন ওয়েটটা,
অ্যাট্রাকশন ওয়েটটাকে তুমি এরকমভাবে ওই অনুযায়ী আমরা ম্যানেজ করে নিতে পারবো। যদি দৌড়ে নাও তোমার তোমার কাছে অ্যাট্রাকশন ওয়েটটা ওভারঅল আমি যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, অ্যাট্রাকশন ওয়েটটা আমি এখানে কিছু করছি না, পয়েন্ট আপটাও রাখছি না, ঠিক আছে, আমি এখানে অ্যাট্রাকশন ওয়েটটাকে আমি অ্যাট্রিবিউট ক্রিয়েট, আমি এখানে অ্যাট্রাকশন ওয়েট এটা হচ্ছে ভ্যালুটা 1, ঠিক আছে, তখন একদম প্রপারলি ওটা সব করতে ওই জিনিসটা থাকবে, মানে খুব স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্সটা ওর মধ্যে থাকবে, মানে ক্লাম্পিং ব্যাপারটা যেটা আছে ওটা থাকবে এখন, ঠিক আছে। তো এই ক্লাম্পিং ব্যাপারটা অ্যাট্রাকশন ওয়েটটা 1, ঠিক আছে, আমরা হয়তো আরো ওখানে করলে তোমার কন্ট্রোলটা পাবে, মানে কিছু জায়গায় এখান থেকে আমি যদি করি, এখন যেটা আমি করলাম এটা হচ্ছে কোনো কাজে নয়, ঠিক আছে, ভিতর থেকেও করা যাবে, হ্যাঁ আমি ওটাই বলছি, যদি আমি এখানে ওয়েটের জায়গায় স্টিফনেসটা হয়তো আমি 100 করলাম, ঠিক আছে, করার পরে একটু স্টিফনেসটা 100 হয়েছে, এখন অনেকটা, হ্যাঁ যতটা তুমি বাড়াবে ততটা, এক কাজ করি দাঁড়া এটাকে, ঠিক আছে 50 তো হয়ে যাবে, ঠিক আছে, আমি আরো বাড়িয়ে দিলাম, ঠিক আছে, বাড়িয়ে দিয়ে একটা প্লে ব্লাস্ট মারি, এটা একটু যখনই এটা বাড়াচ্ছ এটাকে একটু আপ করে দাও, হ্যাঁ, কনসেন্ট্রেশনস, ঠিক আছে, তাহলে এটা যাবে, দাঁড়া কি হয় এটা দিয়ে তুমি, এটা তো সব সলভার দিয়েও আমরা করতে পারবো, পরে সব সলভার দিয়েও আমরা অ্যাট্রাকশন ওয়েটটাকে আমি কম বেশি করা যাবে, ঠিক আছে, কিন্তু এখন হয়তো চার্জ আশপাশ হয়ে গেছে, আরে হয়েছে রে বাবা, দাঁড়া, ঠিক আছে, দেখছি মানে খুব ঘন হয়ে মানে একটা রিজিড বডির মতো পড়ছে, পুরো ব্যাপারটা একটা রিজিড বডির ব্যাপারটা আছে, ঠিক আছে, একটু 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 করে যেটা পড়ছে এটা হচ্ছে অ্যাট্রাকশন ওয়েটের এই মেইন জিনিসটা, ঠিক আছে, যেহেতু আমরা অ্যাট্রাকশন ওয়েটটা এটা স্টিফনেসটা এ দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 1000 ওয়েটের হিসাবে ওয়েটটাও আমরা করেছি, ঠিক আছে, তো এখন যদি আমি এই এটা কি হলো, স্টিফনেসটা ইন্টারনাল কলিশন সিস্টেম কন্ট্রোল মিডল মাস, ঠিক আছে, এটা এটা তো করছিলাম না আমি, ওটা বাড়িয়ে দিয়েছিলাম স্টিফনেসটা, ঠিক আছে, ওকে, তো এখন এই যে ইন্টারনাল কলিশনস, ঠিক আছে, অ্যাকচুয়ালি 0.1 এ রাখো, যেগুলো আছে ওগুলো রেখে স্টিফনেসটা দেখবে তাহলে বুঝতে পারবে, হ্যাঁ ছড়িয়ে যাচ্ছে, স্টিফনেস বাড়ানো ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে প্রবলেমটা যেটা হচ্ছে না, এই যে মানে উড়ে চলে যাচ্ছে ওগুলো কন্টিনিউসলি ট্রাভেল করছে, ঠিক আছে, এই ট্রাভেলিং এর প্রবলেমটার মেইন রিজনটা হচ্ছে ওর মধ্যে যে কনস্ট্রেন্ট আছে ওই কনস্ট্রেন্টগুলো ওর উপরে আলাদাভাবে ফোর্সটা অ্যাপ্লাই করছে, তো তাই আমাদেরকে কি করতে হয়, ও কনস্ট্রেন্ট ডিসেবল কনস্ট্রেন্ট অ্যাভারেজিং, ঠিক আছে, যখনই তুমি এটা করবে এটা পুরো ফেটে যাবে এরকম, ঠিক আছে, তো তোমার কিচ্ছু করার দরকার নেই এখানে, এই কলিজন ওয়েটগুলো যেগুলো আছে না এগুলো কম করে দাও, মানে এটা 0.5 রাখো, মানে তখন গিয়ে আর একটু কম করতে হয় আমাদেরকে,
0.25 0.25 এটাই হচ্ছে মেইন অ্যাকশন। আর আচ্ছা এখন যদি পড়ে আরেকটু কম করতে পারে। না বাবা, এটা মানে সমস্যার কোনো সমাধান থাকে না। এটা তোমাকে ওয়েটটা যত কম হবে তত মানে ওভারঅল তখন গিয়ে এটা স্টেবল করবে, কারণ আমরা অনেক স্টিফনেসটা দিয়েছি না, স্টিফনেসের উপরে ডিপেন্ড করে ওয়েটটা কম করতে। এখন কি ট্রাভেল করাটা বন্ধ হয়ে যাবে, ওখানে স্টার্টিং হয়ে যাবে। হ্যাঁ, আরো কম করো। আরো কম করতে পারো, হ্যাঁ আরো কম করতে পারো, বা তুমি এটা 50 করেছে তো এবার হয়তো আমাদেরকে মানে এটা 80 করো, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ইটারেশন সাবস্টেপস এগুলোতেই থাকে। ওকে, এই প্রবলেমটা মানে এই প্রবলেমটা নিয়ে আমার ঝামেলা হয়েছিল, কারণ এই স্লাইড যেটা আছে না, এটার জন্য ওই মাচ্ছুতে একটা শর্টে করেছিলাম, মাথা খারাপ করে দিচ্ছে, বারবার স্লাইড হচ্ছে বারবার স্লাইড হচ্ছে। তারপরে অনেকগুলো খুঁজে 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 ডকুমেন্টেশন বের করলাম, তারপরে এগুলো দেখলাম ওগুলো দেখলাম মাস্টার ক্লাসে দিয়ে, তারপরে বুঝতে পারলাম ওকে কনস্ট্যান্ট অ্যাভারেজিং এর জন্য হচ্ছে। তখন তারপরে আবার ডকুমেন্টেশনটা পুরো খুলে দেখে তখন বুঝতে পারলাম আমি। স্ট্যাটিক হয়ে গেছে মোটামুটি, অনেকটা স্ট্যাটিক হয়ে গেছে, জাস্ট তোমাকে আরো ওয়েটটা চাইলে আরো ওয়েটটা কম করতে পারো। কোনটা 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 বলো? ইন্টারনাল পজিশন আর ক্ল্যাম্পিংটা হচ্ছে তোমার জিনিসটাকে ধরে রাখবে, ঠিক আছে। আর ক্ল্যাম্প ওয়েটটা যত বাড়বে তোমার ওটা তত কাছে আসবে, হ্যাঁ ইন্টেন্সিটি, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনাল কোলিশনস, ওটা হচ্ছে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি রিভার্স ব্যাপারটা, মানে হ্যাঁ কতটা কলাইড হবে আর কাছে থাকবে, ওগুলো সবসময় কাছে থাকে না, মানে একটা ডিস্টেন্সে সবসময় মেনটেন হবে। এটা উড়ে গেছে হয়তো, যেহেতু আমি ওয়েটটা বাড়িয়ে দিলাম না, এটা উড়ে যাবে, হ্যাঁ জানি তো। 0.1 এটা যেহেতু পড়বে সঙ্গে সঙ্গে উড়ে যাবে এটা, কারণ ক্লাম্পিং ওয়েটটা বেশি হয়ে গেছে আর অ্যাভারেজ হচ্ছে না, তো ছড়িয়ে দিয়েছে ওটাকে পুরো ক্লাম্পিং ওয়েটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করাটাই মানে ওটা, হ্যাঁ কারণ অ্যাকচুয়ালি এটা এই প্রবলেমটা সবসময় তুমি পাবে না, শুধু তখনই পাবে যখন তোমার ক্লাম্পিং ওয়েটটা ডিফার হয়ে থাকে। মানে দৌড়ে নাও এখন, মানে এই যে স্লাইডটা যখন হচ্ছে, এই স্লাইডের ব্যাপারটা ইউজুয়ালি হয় ক্লাম্পিং যখন ডিফারেন্স হয়ে থাকে, মানে ক্লাম্পিংয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মানে ক্লাম্পিংটা মানে ক্লাম্পিংয়ের যে স্ট্রেংথটা যেটা আছে ওকে, ওটা অনেক স্ট্রং হয়ে গেছে, তখন গিয়ে এই প্রবলেমটা হয়, ইউজুয়ালি হয় না। নর্মাল ডিফল্ট তুমি কোনো স্যান্ড ফ্যান্ড করছো তখন এই প্রবলেমটা খুব একটা হয় না, শুধুমাত্র তোমার এই প্রবলেমটা হয় যখন তুমি ওয়েট স্যান্ড বানাচ্ছ বা ওয়েট কিছু জিনিসটা তুমি বানাচ্ছ, তখন গিয়ে এটা খুব বেশি করে, ঠিক আছে। তো হ্যাঁ তখন কিন্তু স্টিফনেসটা আমি বেশি দিইনি, স্টিফনেসটা আমার কম ছিল, আমি এখন আরও স্ট্রং করেছি স্টিফনেসকে। যদি দেখো আমি এখন স্টিফনেসটাকে আমি ডিফল্ট ভ্যালুতে নিয়ে এসেছি, আর ওয়েটটাকে ডিফল্ট ভ্যালু, আর এটাকেও আমি ডিফল্ট ভ্যালুতে নিয়ে এসেছি। হ্যাঁ ওটা অফ করছি, এটা অফ করে দিলাম, তোমার ডিজেবল কনস্ট্যান্ট অ্যাভারেজ, ঠিক আছে। এখন ক্লাম্পিং আছে আমার, ঠিক আছে, এখানে যেহেতু ক্লাম্পিংটা আছে এটাও, হ্যাঁ এখন দেখো, এখন দেখো ক্লাম্প হলো, ঠিক আছে, জিনিসটা পড়ছে কিন্তু ওই ব্যাপারটা থাকছে, ওই ওয়েট ওয়েট ব্যাপারটা যেটা আছে ওটা থাকছে, ঠিক আছে। ওকে, এখন আমি হয়তো এখন এটা বাড়িয়ে দিলাম, ওকে, এখানে আমরা ফ্রিকশনটাও বাড়াতে পারবো, ঠিক আছে, কিন্তু এটাও বেশি না, 2.5 অবধি করেছি, আর এখানে আমি ক্লাম্প ওয়েটটাকে স্টিফনেসটাকে 100 করেছি, ঠিক আছে। স্ট্যাটিক কাইনেটিক এনার্জি যেটা আছে, যেটা ধরে রাখে পুরো জিনিসটাকে, ওটাও বাড়িয়েছি, তো ওটাতেও একটু এটা কাছে থাকে ফ্রিকশনটা, তো বেশি নড়বে না, মোটামুটি সেটেল হয়ে গেছে। হ্যাঁ
ঠিক আছে, কিন্তু আমি হয়তো এখন কি করছি, আমি এখন এই যে পয়েন্ট অফ যেটা আছে এটা এখানে দিচ্ছি। আমি এবার হয়তো আমরা এই যে রিমাউন্ডিং ওয়াশ, ঠিক আছে, এবার আমি ট্র্যাকশন ওয়াইডটাকে আমি এরকম ভাবে করে রাখছি, ধরে নাও যে এটা এইভাবে আছে। ওকে, তো আমরা হয়তো এখানে টু 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 এখন অ্যাট্রাকশন ফোর্সটা এরকম ভাবে রয়েছে, ঠিক আছে। তো আমি এখন যদি করি সেম জিনিসটা, শুধু অ্যাট্রাকশন ওয়েটটা এখন সব লেভেল থেকে আসছে। তো ক্ল্যাম্পিং গেটটা হচ্ছে অ্যাট্রাকশন ওয়েট রে। অলরেডি ওটা ছড়িয়ে গেছে, ঠিক আছে, ওটা যাক। স্লাইড হচ্ছে জিনিসটা, বুঝতে পারছো? ওদিক থেকে চলে যাচ্ছে মানে নিজের মধ্যে। ইভেন দো আমি কাইনেটিক ফ্রিকশনটা বাড়িয়ে দিয়েছি, তাও এটা থামছে না, ঠিক আছে। এরকম প্রবলেমগুলো হয় মানে স্লাইডের ব্যাপারটা। ওটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের অ্যাভারেজিং যেটা আছে না, ওটার জন্য এই ঝামেলাটা হয়, ঠিক আছে। তো এখন আমাদেরকে কি করতে হয়, এখন আমাদেরকে এটা ওয়েটটা 0.1 আর না, এখান থেকে এটা হচ্ছে মাল্টিপ্লেয়ার না আমার, ওভারঅল মাল্টিপ্লেয়ার হচ্ছে না, এটা হচ্ছে মাল্টিপ্লেয়ার আমার, ঠিক আছে। তো আমি এখন সলভারের মধ্যে গিয়ে এটাকে ডিসেবল করে দিলাম, ঠিক আছে। হয়তো আমাকে এত কিছু করার দরকার পড়বে না, হয়তো আমি 0.5 করছি, ঠিক আছে। দেখি কীভাবে হচ্ছে, লাস্ট হলে তখন ওয়েটটা কম করবো। লাস্ট হচ্ছে এখন থেকে যাবে, বেশি হবে না, এদিকে হচ্ছে, ঠিক আছে। আমরা একটু সাবস্টেপ বাড়িয়ে দিলেও ওটা মোটামুটি হয়ে যাবে। ধন্যবাদ, এটা হচ্ছে ব্যাপারটা। কোনটা স্টিফ হয়ে গেছে, প্রচন্ড লেভেলের স্টিফনেসটা চলে আসছে, তাই স্টিফনেসের জন্য ওটা ওরকম মানে মাটির যে ব্যাপারটা যেটা থাকে ওরকম ভাবে চলে আসে। এটা হচ্ছে তোমার স্টিফনেসটা, এই স্টিফনেসের এটা ছাড়া আর একটা হচ্ছে তোমার দেখতে হবে, এটাকে বন্ধ করতে হবে। করলাম হচ্ছে এক্সপ্লিসিট এটা হয়তো আমি অ্যাট্রাকশন ওয়েটটা এখন দেবো না, ঠিক আছে। অ্যাট্রাকশন ওয়েট ছাড়া আর একটা জিনিস আছে যেটা হচ্ছে কনস্ট্রেইন করা যায়। কনস্ট্রেইনস ডাইরেক্টলি ম্যানুয়ালি করা যায়। কনস্ট্রেইন মানে প্রত্যেকটা পয়েন্ট আর একটা পয়েন্টের সাথে এটা এক্সপ্লিসিট কনস্ট্রেইনস, ঠিক আছে। যখন আমি এটা ক্লিক করলাম, এই দেখো কনস্ট্রেইন কি হবে, প্রত্যেকটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট জুড়ে থাকবে এরকম ভাবে, ঠিক আছে। ওটা হচ্ছে ওর স্ট্রেংথটা। আমি যদি সেট রেডিসটা বাড়িয়ে দিই তাহলে আরও হবে, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্রেন্ট গুলো। তো গ্রেইনসে কনস্ট্রেন্ট মানে অলওয়েজ শো পয়েন্টস। এখন আমি কনস্ট্রেন্টটাতে আমার এখন এই পপ গ্রেইনসের মধ্যে এক্সপ্লিসিট কনস্ট্রেন্টের ওয়েট আছে, ঠিক আছে, ওয়েটটা আছে। হ্যাঁ, আমার কিন্তু ক্লাম্পিংটা নর্মাল, ঠিক আছে। কোথা থেকে ওটা অন করলে সেটা কি গ্রেইন সোর্সে অন করলে, আচ্ছা ঠিক আছে। আমি এখানে কন্ট্রোল মিডল মাউস আর এটা 0, ঠিক আছে। এখন ক্ল্যাম্প ওয়েট কিছু নেই, ঠিক আছে, সব আমি ডিফল্ট করেছি। কিন্তু আমার এক্সপ্লিসিট কনস্ট্রেইনটা রয়েছে, তাই এটা কিভাবে কাজ করবে, এটা জুড়ে থাকবে, ঠিক আছে। কিন্তু ভেঙে গেছে, আমার এটা বাড়িয়ে দিতে হবে, স্টিফনেসটাকে আরেকটু বাড়াতে হবে। ব্রেক কনস্ট্রেইনের ব্রেক রেশনটা এটাকে হয়তো ডাবল করে স্টিফটা ক্রিয়েট
স্ট্রেংথটা হয়তো বাড়িয়ে করলাম না, 102 1.1 আসলে ক্রিয়েট করলাম এটা স্ট্রেংথ 0.04 স্ট্রেংথ 1 ভালোটা constant closed constants hits to hits হ্যাঁ পুরো ছিঁড়ে যাচ্ছে করলাম এটা সেটু প্রপার কনস্ট্যান্ট হয়ে রয়েছে সব এই জিনিসটা আসলে করে এটা অ্যাকচুয়ালি যেরকম ভাবে তোমার স্টিফনেসটা রয়েছে ওরকম ভাবে এটা আটকে রাখবে, ওটা ভাঙতে দেবে না। এতগুলো কন্ট্রোল একটা জিনিসের জন্য হ্যাঁ, কারণটা হচ্ছে কনস্ট্রেন্টলে তোমার আরেকটা কন্ট্রোল থাকবে, তুমি কনস্ট্রেন্টকে ইন্টারাক্টিভলি তুমি সলভার দিয়ে তুমি ম্যানেজ করতে পারো, মানে ভিতরে গিয়ে আমি কিছু জায়গায় ভাঙবো কিছু জায়গায় থাকবে ওরকম ভাবে করে দেবে। হ্যাঁ না অ্যাকচুয়ালি বাকিগুলো মানে কিরকম মানে তিনটে পিসি একই কাজ করছে। হ্যাঁ মানে না না এখানে তোমার ক্লাম্পিং এর একটু অন্য ধরনের ক্লাম্পিং এ ওটা একটা অবধি থাকবে তারপরে ভেঙে যাবে, কিন্তু এটা কি এটা একদম স্ট্রং হয়ে থাকবে। ওকে সেটা তো ক্ল্যাম্পিং এও করা যাচ্ছে না। হুম দাঁড়া বলছি, এটা 1.1 রয়েছে, দাঁড়া সেটা 1.1 তারপরে এখানে হয়তো আমি 10 নাম দিয়ে দিলাম আর আমি একটু আর এটা দিয়ে constraint rate and stiffness কারণে কিছু প্রবলেম হচ্ছে এখানে, এরকম বর্ডার বর্ডার কি যাচ্ছে বর্ডার এক সেকেন্ড দেখেন নামিয়ে নিই নাহলে এর জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে কোন বাংলাটা ক্লাম্পিং এটা হচ্ছে কনস্ট্যান্ট মূলত ক্রিয়েট হয়েছে এখানে, এটা দেখাচ্ছে ঠিকই স্প্রেডশিটের স্ট্রেংথ কিছু আমি কিছু অন
সতেরোর জন্য ঝামেলা নাকি, আঠারোর জন্য এদিকে আপনাদের চলে এসছে কেন? বাট অ্যাক্সেস ঠিক আছে। তাহলে ওটা 17তেই করছিলাম না নাকি 18তে? 18তে করছিলাম। কেন প্রবলেম করবে জানি না। গ্রেনে এটাকে আমি হয়তো ওটা ড্রাই স্যান্ডে করছি, তখন আমি ক্ল্যাম্প আমরা দেওয়ার পর পপ স্প্রেড দিয়েছিলাম, রেইন স্প্রেড পাবে সবটা কি স্প্রাইট ফগ বলে কিছু আসছে তো এখন আমার কলিশনসে আমি এটাকে গ্রাউন্ড প্লেন could not create OpenCL device. OpenCL কে বলেছে ভেরিফাই করতে? ওটা ধরো এটাকে OpenCL করে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে পপ সলভার মাইক্রোসফট সফটওয়্যার দেখো 10 নিয়েই নি 10 নিয়ে নিলে এটা 50 আর এখানে আমরা আমি এখানে এটা গ্রেন পার্টিকলস দরকার নেই, স্পিয়ার গ্রেন সোর্স আর ক্রিয়েট এটা রয়েছে। এখন করে দেখি কি হচ্ছে। সিস্টেমটা আবার বাড়াচ্ছে, কিছু একটা ভালো বাড়াচ্ছে। এক্সপ্লিসিট কনস্ট্রেইনের ওয়েটটা আমি 1 করে দিলাম। ঠিক আছে, ওয়েটটা 1 করেছিলাম। বুঝতে পারছো? ব্রেক হচ্ছে না, সফট বডি হয়ে গেছে, আবার উপরে উঠে আসছে, ওটা সফট বডি হয়ে গেছে, কনস্ট্রেইন রয়েছে তো। ঠিক আছে, এটা এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটাই হওয়ার কথা, কিন্তু ওখানে কি একটা কারণে মানে কি প্রবলেম হয়েছে ভগবান জানে, দিচ্ছে না। আমি দেখছি দাঁড়া, ওটাকে করতে হয় কিছু একটা, প্যান থেকে বা কোথাও না কোথাও কিছু একটা সালারে গন্ডগোল হয়েছে। আর এখানে আমি টপ গ্রেনের মধ্যে স্টিফনেসটা 1000 করে দিলাম। আরো ইয়ে হয়ে যাবে, আরো বাউন্সি হয়ে যাবে, আরো বাউন্সি হবে, বাট না স্টিফনেসটাকে অ্যাকচুয়ালি এটা তো আরো সহজ কিছু ক্রিয়েট করি, এটাকে সাইড করো, আর এটা হবে তোমার স্ট্যাটিক অবজেক্ট। স্টিফনেসটা আরো বাড়িয়ে দিচ্ছি। ব্রেক থ্রেশহোল্ড দিইনি আমি, ঠিক আছে, যতক্ষণ আমি ব্রেক থ্রেশহোল্ড দিইনি ততক্ষণ ওটা ওরকম ভাবে থাকবে, না সফট বডি হয়ে যাচ্ছে না রে। কিন্তু আমরা এখন কি করতে পারবো, এখানে ব্রেক থ্রেশহোল্ড দিতে পারবো। ব্রেক থ্রেশহোল্ড দিলে কি হয়, মানে এখানে এটা ব্রেক হয়ে যাবে, মানে এই পার্টিকুলার লেভেল অফ ফোর্সটা আসার পরে, ঠিক আছে, স্কেল ফ্যাক্টর টু দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেইন টু ব্রেক দ্য কনস্ট্রেইন 0.05, তো যখনই এটা আসছে এটা ভেঙে যাবে।
মানে ইয়ের আগে কি বলে ফিল্মের আগে সফটওয়্যার গুলো এই দিয়ে করা হতো। হ্যাঁ এই দিয়ে করা হতো। আরে এটা ভালো কাজ করে। এটাতে কি আমি কি মরাটা কি করলাম, এটা এরকম হয়ে গেছে। তো কিছু তো কিছু আমি দুজনটা তো কিছু খুঁজে পাচ্ছি না। অ্যাজ ইট ইজ তো রয়েছে সব। ব্রেন হচ্ছে এটা পয়েন্টগুলো আছে, রেসলেন্টটাও আছে, এখানে তো রেসলেন্ট দিতে রেসলেন্ট 0.03 একদম ঠিক পারলেন ওরা। কি রেসলেন্টটা কত 0.0 0.07 ঠিক আছে মোটামুটি। তো ঠিক করলাম, তাহলে একটু পিছিয়ে Affected constraints. দেখতে হবে কোন জিনিসটাকে রাখছে না। ব্রেক কনস্ট্যান্টও দেয়নি, তাহলে তো এটা আরো থাকা উচিত এটা, যেহেতু ব্রেক কনস্ট্যান্টটা নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে কনস্ট্যান্ট গুলো নিচ্ছে না, এটা কনস্ট্যান্ট দেখা হতো। কনস্ট্যান্টটা দেখাচ্ছে না কেন? কোনো কিছু তো কান্না হয়েছে এখানে। না হতে পারে, ঠিক আছে। যেহেতু আমি ব্রেক দিয়েছি, এখন কি হবে, ওটা টুকরো টুকরো হয়ে যাবে, কারণ ওই থ্রেশহোল্ডে ওটা ব্রেক হচ্ছে, বুঝতে পেরেছো? মানে 0.05 স্ট্রেইনটা পড়লো, সঙ্গে সঙ্গে ওটা ব্রেক হতে শুরু করলো। তো আমি হয়তো এখানে 1 করে দিলাম, মানে ব্রেক থ্রেশহোল্ডটা অনেকটা বাড়িয়ে দিচ্ছি, তার মানে এখানে 1/4টা আসবে, ওখানে এটা ব্রেক দিতে শুরু করে দেবে। হয়তো আসেনি, তার আগে এটা মানে এটা গ্র্যাভিটি সামনে এটা একদম মাডের মতো হয়ে যাবে না, মাড মাড যেরকম কারোর উপরে পড়লে ওই ধাপে শুরু হচ্ছে, স্লাইডে চলে যাচ্ছে, ওটা অ্যাভারেজের জন্য। ঠিক আছে, এটাকে আমরা দু তিনটে জিনিস আছে। একটা হচ্ছে তোমার মানে যখনই এটার একটা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা তুমি রাখতে পারো। ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা হচ্ছে এটা, তোমার এই যে সালোয়ারটা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা এটা আমি কম করে দিলাম। এটা কি মানে পার্টিকেল ওই স্পিড থেকে আর বেশি মুভ হতে পারবে না, ঠিক আছে। কারণ যেহেতু গ্র্যাভিটিটা -9.8, তো আমি ডাবল দিয়েছি, ঠিক আছে। তো তাতে ওটা 20-তে ওটা থেকে যাবে। জিনিসটা পাল্টে গেল। হ্যাঁ ওটা পাল্টে গেল, এই জন্য তো এগুলো কাজ করি। এটাকে আমরা কি করবো, কনস্ট্যান্ট অ্যাভারেজিং ইন্টারনাল কন্ডিশনস, ঠিক আছে থাক। এটা উপরে ব্লাস্ট হয়ে গেছে, আমরা নিচে আসবে না এটা।
না আসছে। আমি ভাবলাম উপরে উড়ে গেছি। না অ্যাকচুয়ালি এটা ক্লাব ইন্টারভিউটা আছে কোথায়? অ্যাভারেজিং ভালো তো এটা একটা প্রবলেম। এটা আমাদেরকে ড্র্যাগ ব্যাক দিয়ে ম্যানেজ করতে হবে এখন। আরে এই মনিটর বন্ধ করতে হবে শালা, এটা এটা হচ্ছে না, এটা বেকার টাইম ওয়েস্ট করবে। স্লো হয়ে গেছে সিমুলেশন। যাই হোক, ওটা থাক। কিছু একটা তো করছিল ওটা, ওটাও বন্ধ হয়ে গেছে, এটা ওই কড়াটাও বন্ধ হয়ে গেছে এটা শালা। মানে এই জিনিসটা প্রপার সলিউশন মনে হচ্ছে না, মানে কোথাও না কোথাও কিছু একটা কেজরা হচ্ছে। না আমাদেরকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হবে, এটাতে এই প্রবলেমটা আছে তোমার। মানে একবার তোমার নিচে পড়ে গেল, পড়ার পরে তুমি ওই কন্ডিশন গুলো তো আমরা ডিটেক্ট করতে পারো, তো তারপরে আমি হয়তো ড্র্যাগ দিয়ে দিলাম, ড্র্যাগ দিয়ে দিয়ে আমরা ম্যানেজ করে নেবো। না, এটা ম্যানেজ হচ্ছে, আমি চাইছি যে প্রপারলি যেমন হওয়ার কথা তো সেরকম। তখন তখন তোমাকে একটা সলিউশন, এটা হচ্ছে তোমার ইটারেশনস গুলো, ঠিক আছে? ইটারেশনস বাড়ানোটা হচ্ছে, বা তোমার এটা কলিশন বিহেভিয়ার। মানে আমি যেমন দেখছি যে মাঠটা পড়ছে, হ্যাঁ, এখানে ওয়েট মাঠের যে ইফেক্টটা আসলো সেটা বেশ ভালো আসলো, ঠিক আছে। দেখো এখানে তারপরে বাউন্সটা আছে, ঠিক আছে, বাউন্সটা 0 করে দিলাম, আর হুম, ফ্রিকশনটা হয়তো আমি 5 করে দিলাম, ঠিক আরে আছে? বাবা। তো যত ফ্রিকশনটা থাকবে এটা তো গ্রাউন্ড, কলিশন লেভেলে হচ্ছে, তাই তো? কলিশন লাগে গ্রাউন্ডের উপরে ফ্রিকশনটা বাড়িয়ে দিয়েছে। সেটাই বলছিলাম, তখন সেটাই কি হবে, তো মানে বাউন্সের যে ব্যাপারটা যেটা আছে, ওটা হয়তো এত মানে এত স্লাইড ব্যাপারটা কমে যাবে, কারণ যেহেতু ও একটা ফ্রিকশনটা পাচ্ছে ওখান থেকে, তো অটোমেটিক্যালি ওটা আটকে যাবে একটু হালকা। তো হ্যাঁ, এটা আমাদের খাবার পুশ করতে হবে। ভেলাম দিয়ে এই জিনিসগুলো অনেক বেটার হয়। হ্যাঁ, অনেক বেটার হয়, কারণ ওটা হচ্ছে মানে ইটারেশনস গুলো একটু কম হলে। আর আমাদের এখানে হয়তো ইটারেশন গুলো কত আছে, কত 50, হ্যাঁ, এটা 100 করে দিই। শালা এটা কনসেন্ট্রেশন যেহেতু বেশি, হ্যাঁ, আসবে, তোমার ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে দেয়। এটা আরো করে, আর এটা হচ্ছে তোমার পপ সলভার 50 না, ও মরে যাবে 50 20 বাবা। আর সিস্টেম দেখাও তাহলে দেখতে হবে না। গ্রাফিক কার্ডটা ভালো থাকলে এই কুড়া কোর্স দিয়ে গ্রেইনস গুলো ফটাফট হয়ে যাবে। পেন্সিল না থাকলে এগুলো করা যাবে না, বাবা বাবা। তুমি এই ফাইলটা একটু সেভ করো, এটা 17.5 হ্যাঁ। আচ্ছা, ফিল্ম দিয়ে দেখছিলাম লোকে মেনলি ওই ক্লোথটাই ক্লোথ করছে। ক্লোথ করছে, গ্রেইন আছে, সবই আছে। ওটা আসলে এটা কি? ওটা সেম অ্যাকচুয়ালি। দেখো এটাতে যা ক্লোথটা রয়েছে, আগে ক্লোথটাও পিবিডি ছিল, ওকে, পজিশন বেস ডায়নামিক্স ছিল, তো পজিশন বেস ডায়নামিক্সকে এরা কি করেছে, এক্সপিবিডি করেছে, ঠিক আছে? এক্সপিবিডি করে এক্সপিবিডি কে সব জায়গায় ইমপ্লিমেন্ট করে দিয়েছে, গ্রেইনে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, হেয়ারে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, সবই সবইতে ইমপ্লিমেন্ট। ওরা শালা এটা বাউন্স হয়ে যায় কেন? ওটা তো বাউন্স হয়ে একবার উড়ে চলে যাচ্ছে, লিমিটলেস হয়ে গেছে। আরে হয়তো ওটা এই যে আমরা যে থ্রেশহোল্ডটা দিয়েছি না, এটা অনেক বেশি হয়ে গেছে, তাই এত স্ট্রং নিচ্ছে শেপটা। এটা হয়তো আমরা কত দিলাম, এই থ্রেশহোল্ডটা 0.1 দিলাম।
কেন বলছি এ তো স্লো হয়ে গেল কেন ফিল্ডের জন্য? আগে ভেঙে যাবে, তাই তো? ওই প্রেশারের থেকে একটু কম প্রেশারে। না ব্যাপারটা যে রেগুলেশনটা এত স্লো হয়ে গেল কেন? এখন তো কিছু করার না করারই কথা। না, সেমই তো চলছে। ওটা কি পার্টিকুলার জায়গার পুরো থাকে না, ড্র্যাগটা একটু কনভার্ট করতে হবে। আগে থেকে এটা স্লো হয়েছে আমার। সিমুলেশনটা না? হ্যাঁ সিনটা অনেক স্লো। এত স্লো ওরা ফোর্সটা অনেকটা আছে, কাজ করছে। দাঁড়া, এটাকে আমি টরসটাকেও নামো আর এটাকেও নামো, দুটোকেও নামো। স্পেয়ার অবজেক্টটা হয়তো আমি রান করছি। এটাকে পয়েন্ট হয়। কিন্তু স্পিডটা অনেকটা হয়ে গেছে, ফোর্সটা অনেকটা টানছে নিচের দিকে। স্লো হয়ে গেছে না একটু? ওপেন সেলটা আর হচ্ছে না হয়তো। গ্রাফিক কার্ড মানে ক্লান্ত হয়ে গেছে, আমার দ্বারা হচ্ছে না, ছেড়ে দেয় এবার, আর নিতে পারছি না। কারণ আমি এই গ্রেইনটা 1060 করেছিলাম আগে, এখানে থাকা গেল যা স্পিডে হয় না, দাঁড়াদাড় হয়ে গেছে। 6 GB ছিল ওটা, গ্রাফিকটা ভালো হয়েছিল ওটা। তারপরের থেকে মানে জিয়ন ছিল 44, ওটাতেও স্লো ছিল, কিন্তু যে ওপেন জিএসএলটা অন করলাম ফটাফট নিয়েছিল। মানে তার মানে তুমি বুঝো যে মানে জিয়নের 44 থেকেও তোমার একটা গ্রাফিক কার্ডটা খুব পাওয়ারফুল। একটু কম দেখাবে। আমি কিছু তার দিতে হবে আমাকে, ব্লক টক কিছু দিতে, তখন ওটা আটকে যাবে। ব্লকটা হচ্ছে মেইন, আট করছে না, দেখ দেখ পালিয়ে যাচ্ছে আবার। ড্র্যাগ দেওয়া যাবে, মানে মানে আমরা একটা অ্যাঙ্গেল এক্সপ্রেশনটা লিখে এই পজিশনের পরে আবার ড্র্যাগটা হচ্ছে, এই ব্যাপারটা লেখা যাবে। এটা আছে না, বা আমরা এক কাজ করি না হলে একটা বক্স নিয়ে নিই, একটা বক্স নিলে ওঠা যাও, স্ট্যাটিক আপডেট করে না, বন্ধ আর চান্সেস আছে। এটা আমরা ভেক্সে লিখে, মানে ওই পার্টিকুলার এই পজিশনের পরে আমরা এটাকে। কিন্তু এটা তো মানে
সিমুলেশন প্রসিডিওর নয়, হ্যাঁ না না এটা তো মেকআপ। মেকআপ হচ্ছে, তো আমাদেরকে কি করতে হবে, ক্লাম্প ভ্যালুটা বাড়াতে হবে। ক্লাম্প বাড়ালে কি হয়, অ্যাকচুয়ালি এখন ওই স্ট্যাটিক থ্রেশহোল্ড সবের মধ্যে ক্লাম্প না থাকার জন্য এটা এরকম ভাবে হচ্ছে। তো আমি হয়তো এখন আগে তো ক্ল্যাম্প হলেও তো এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে। তখন তো আমরা এটা কনসেন্ট্রেশন গুলো করা হয়েছে, তখন হয়তো এখন আমি এটাই বুঝতে পারছি না একই এফেক্ট এর জন্য তিনটে ওয়ার্ড দেওয়ার কোনো মানে আছে মানে কোনটা কোনটা ওই ইনিশিয়াল কনস্ট্যান্ট হুম আর তারপর একটা কি, তারপরে এক্সট্রিয়ার ইয়ে ওটা তিনটে কেন দেওয়া হচ্ছে? তারপরে এই ফ্রিকশনটাও আছে। এটা যেহেতু আমি ওখানে স্কেল কাইনেটিকটা দিয়েছি, তাই হচ্ছে নটা নিজে থেকে কাইনেটিক ব্যাপারটা আমরা এখানে করে যাবো। না না এটা কম করবে তো, ব্রেক কনস্ট্যান্টটা আর একটু কম হবে সেটা, তখন অটোমেটিকলি এটা ব্রেক কনস্ট্যান্টের উপর বিশাল এফেক্ট হচ্ছে। আরেকটা জিনিস হলো কপি টু পয়েন্টস, ওটা কি হেভি? ধরো আমি ওই যে পয়েন্টস গুলো বানিয়েছিলাম না আগের যেটা, পয়েন্টস গুলো নিয়ে আমি একটা স্ফিয়ার নিয়ে তারপর মাউন্টেন বসিয়ে তারপর সেটাকে প্যাক করে কপি টু পয়েন্টস করি, সেটা রেডশিফটে লোড হতেই জিওমেট্রিক লোডিং বলে। তো পয়েন্ট করেছে, ওই প্যাক করেছে তো, না প্যাক করেছি, প্যাক করলে তো এত সময় লাগাবে, প্যাক করে তারপর কপি টু পয়েন্টস করি। প্যাক করলে লাগবে না, কিছু একটা জ্বালাতে হচ্ছে একটু 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 হচ্ছে কোর্সটা টানছে, কিন্তু এখানে ভালো যাচ্ছে এটা। এই শেপটাকে আমরা রিজিডলিও ম্যানেজ করা যাবে, একদম রিজিডের সাথে ম্যানেজ করা যাবে। এখন অনেকটা কম হয়ে গেছে। অনেকটা আটকে গেছে অ্যাকচুয়ালি, এখানে অনেকটা স্লো হয়ে আটকে গেছে, যেহেতু ওই কানেটিক প্রেশারটা দিয়েছিলাম ওটার জন্য। ওটা হচ্ছে মেইন ফান্ডাটা হচ্ছে এটা। একটা মাটির বড় একটা চাঙ্ক যদি, তাহলেও এরকম লোড করবে? না প্লট করবে না, ওটা অ্যাকচুয়ালি ওটাকে আমাদেরকে আরেকটু স্ট্যাটিকের এটা বাড়াতে হবে রে, বাড়িয়ে দিয়ে তারপরে এটাও অনেকটা বেশি হয়ে গেছে স্টিফনেসটা। কিন্তু এতদিন তো মানে ইয়ে করলাম না তো হ্যাঁ মানে ঠিকঠাক ছিল, কিন্তু হ্যাঁ এটা এসে আমার একটু যেমন মানে গেলাম জিনিসটা আমার। না না ভ্যালুমটা তো আছে, ভ্যালুমটা তো করবো, বাট অ্যাজ এ বেসিক গ্রেন এটা তো হ্যাঁ পার্টিকেল আমি গ্রেন। জিনিসটা বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এটাকে টুইক করতে হয়, টুইক করলে
তুই করে করে এটাকে ম্যানেজ করে যাও, পার্টিকেল তো মানে এন্ড অফ দ্য ডে তোমার এতদিন ধরে ওটিতে যাওয়া হয়েছে যে আহ, এইটার পিছনে এটার জন্য হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটার কোনো কারণ নেই, মানে এটা অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে একটা, এই যে কনস্ট্রেন্ট গুলো আছে না, এটাই টানছে অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে প্রবলেম। এই কনস্ট্রেন্টের এটাই হচ্ছে টান, ওটা একটা কনস্ট্যান্ট যদি আমরা নাও দিই তাহলে তো হচ্ছিল আগে ফার্স্ট। না না, কনস্ট্যান্ট অ্যাভারেজিংটা যেহেতু হচ্ছে, কিন্তু কনস্ট্যান্ট অ্যাভারেজিংটা যদি অফ করলে তো এটা তো কনস্ট্যান্ট গুলো ইয়ে হয়ে যাবে, কারণ ওটা ব্রেক আমাদের ওখানে একটা ইয়ে করতে হয়। কনস্ট্যান্ট অ্যাভারেজিং এবার তো আরো ইয়ে হবে, ছড়াবে। ছড়াবে, কারণ অ্যাভারেজিংটা হচ্ছে না, তো এনার্জি ওটা স্টিফনেসটা রাখছে না। ওটা আগে বেশি ছড়াতো, এবার একটু কম ছড়াবে। না ছড়াবে না, অ্যাভারেজিং তো অ্যাভারেজিং ব্রেক থ্রেশহোল্ডটাকে আমাদেরকে বাড়াতে হবে এটা কম্পেনসেট করার জন্য, কারণ অ্যাভারেজিংটা হচ্ছে না এখন, বুঝতে পেরেছো? তো এখন আমাদেরকে ব্রেক থ্রেশহোল্ডটা হয়তো আমি 2 করলাম। রিজিড শেপ ম্যাচিং আছে, তো এটাতে অ্যাকচুয়ালি একদম শেপটাকে রিজিড বডির মতো ধরে রাখবে, মানে ভাঙবে না। কনস্ট্রাকশন দিয়ে দাও। আমি একবারে অনেকটা বেশি করে দিয়েছি, এবার বন্ধ করতে হয়, দাদা দাদা রে বাবা দা। ব্রেনের মাইক্রো সলভার গুলো করেছে না বাবা, বিশাল লেভেলে করেছে, তো খুললে বুঝতে পারবে এত কিছু কাণ্ড করে, পয়েন্ট লোড করে, এই করে ওই করে অনেক কিছু করেছে। ঠিক আছে, ওই পয়েন্টটা নিয়ে আসতে হবে, যে পয়েন্টে একটা ফিগার থাকবে কোথাও, ওটাকে দেখতে হবে। ক্রিকেট দেখতে সন্ধ্যা ওটা 0.07। হচ্ছে একটা, আর একটু বাড়াতে হবে আমাদেরকে, একটু বাড়ালে হয়ে যাবে, কিন্তু অনেকটা ম্যানেজ হচ্ছে এবার, ম্যানেজেবল। মানে হয়তো আমরা 0.075 এর জায়গায় 0.8 বা কিছু একটা করে, বা উপরে স্ট্যাটিক কাইনেটিকটাকে করলেও করে গেল এটা। ওদিক থেকে বের হয়নি, এখানে এটাও এখানে আটকে রয়েছে, দেখেছো? মানে ব্যাপারটা হচ্ছে এটা আছে ওই, এটা হয়তো আমাদেরকে ফিগারটা প্রপারলি 0.085টা করি দাঁড়া। এই গ্রেইনটাকে আমরা সলভার দিয়ে, আবার সব সলভার দিয়ে আমরা যদি পজিশনের এলিমেন্টস গুলো অ্যানিমেট করলে, মানে ওটা পুরো তুমি মাঝখান থেকে ওটা ছিঁড়ে গেছে এই সব জানা যাচ্ছে, সব পড়া যাবে। গ্রেইন নিয়ে ভালোই পড়া মনে হয়, এটা আমার তো ভ্যাললাম পড়ে গেছে বলে সবাই ভ্যাললাম করছে, আর এটা গ্রেইন ফিরলামটা আমার ঠিক জিনিসটা মানে আমার বুঝলাম কিন্তু ঠিক মনে হলো না। কিন্তু এই ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে, মেকআপ দিতে হবে। আর গ্রেইন দিয়ে করা যাবে ওটা।
একটু মানে ঘাটতে হয়, ঘাটলে তোমার সলিউশন আছে, প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে, যেরকম না যে মানে এটা হবে না, না ওই ব্যাপারটা না। আচ্ছা হ্যাঁ, আগে এই জিনিসটা বলি, এক্সপ্লিসিট কনস্ট্রেন্ট, ক্লাম্পিং আর যেটা ফার্স্টে ছিল, ইন্টারনাল কলিশন। এই তিনটেই তো আলটিমেটলি একটা জিনিসই করছে, না, সে ইন্টারনাল ওয়েট কলিশন, ওয়েট জিনিসটা থাকবে কিনা। হ্যাঁ ইন্টারনাল ইন্টারনাল কলিশনটা ওটা করছে না, ইন্টারনাল কলিশনটা অন্য জিনিস করছে, আর আমি কাইনেটিক ফ্রিকশন যেটা আছে ওটা তোমার ওই জিনিসটা করছে, ঠিক আছে, ওই যে ওয়েট থাকবে কিনা, এটা অ্যাকচুয়ালি 85 হয়ে গেছে না, 0.8 ঠিক ছিল ভাই, এখান থেকেও কম করে যাবে, যেটা আমরা বাড়িয়েছি না, এটা হচ্ছে কাণ্ড অ্যাকচুয়ালি স্কেল কাইনেটিক। It actually kinetic energy take put when outside of the static threshold, the relative velocity cancel to proportion to this, and collision depth. Higher numbers will cause particles to lose tangential relative motion if overlapping. And পুরোটাই और কোথায় এবার হয়তো ভেঙে যাবে না, start এটা যেহেতু পপ ব্রেন, তো এটা আমরা ফ্লুইডের মধ্যে অ্যাপ্লাই, ফ্লিপের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ফ্লিপের সাথে ইন্টারাকশনটা হবে, মানে ফ্লিপের যা ভেলোসিটি গুলো নিয়েছে আমি এখানে ইউজ করতে পারবো, এগুলো ফ্লিপটা পপের চেয়ে একটু ফাস্ট হয়েছে। ফ্লিপটার মেইন ব্যাপারটা তোমার কাজে লাগে যখন তোমার কাছে ওয়াটার আর অনেকটা হাই যখন হয়, হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ লার্জ স্কেল হয়, তখনই ফ্লিপটা ভালো কাজে দেবে। এই জিনিসটা কি ট্রেন দিয়ে হবে? হ্যাঁ গ্রেনই তো, এটা গ্রেন দিয়েই তো হচ্ছে রে, এটা ট্রাই করতে পারো স্যান্ড বড়িয়ে তার মধ্যে একটা বলকে অ্যানিমেট করলেই তো হয়ে যাবে। হুম 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 হুম, এটা বুঝলাম। এই টেক্সচারটা কি করে হচ্ছে? ওটা লাইটটা, মেটেরিয়ালটা, না লাইটটা যে পড়ছে না প্রপার স্যান্ড, এই যে চিক 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 করছে, ওটা কি করে করছে? আমার তো এটা মাথা দিয়ে ঢুকলো না। আরে কিছু না, ও কি করেছে খুব কায়দা মেরেছে, কায়দাটা কি বলতো, নিচে যে প্লেনটা আছে না ওটা হচ্ছে লাইট সোর্স, ওর উপরে গ্রেনটা পড়ে দিয়েছে। সেটা না, আমি বলছি ট্রেনের যে এই স্যান্ড গুলো দেখো হ্যাঁ, ব্ল্যাক, কিন্তু ঠিক আছে হ্যাঁ। লাইট যেভাবে স্যান্ডের উপর পড়ে কিন্তু প্রপারলি কিন্তু লাইট, চিকচিক করে না, কিন্তু না না, কিছু কিছু পয়েন্টে একটা অ্যাঙ্গেলে ওখানে যখন ওটা চলে যাওয়ার পরে নিচে থেকে লাইট পড়ছে, নিচে থেকে লাইট আসছে, বুঝতে পারছো? ওটা তো আসছে, এই এই জায়গাটা বলছে, এই যে এই জায়গাগুলো ওটা তো স্পেকুলারের জন্য রে। এগুলো যে এইটা নিয়ে হ্যাঁ স্পেক তো আসলেই তোমার ওরকম চিকচিক স্পেকের জন্য তো তাহলে পুরোটা চিকচিক করবে না। না না, সব জায়গায় চিকচিক করে না তো, স্পেকটা যদি রেফারেন্সটা দাও, কিছু কিছু জায়গায় রেফারেন্সটা থাকলো, কিছু কিছু জায়গাটা নেই। স্পেকের রেফারেন্সের ফান্ডাটাই হচ্ছে ওটা না, তো সারফেসের উপর ইভেন থাকে না ওটা, কোন অ্যাঙ্গেলে রয়েছে ওই, পুরো ব্ল্যাক, কিন্তু পুরো ব্ল্যাক, হ্যাঁ মাঝে কিন্তু মধ্যে কিছু কিছু জায়গায় ওটা, হ্যাঁ
মেইন লাইট থেকে ও ডিফিউজ দেয়নি, মেইন লাইট থেকে ও দিয়েছে শুধু স্পেকটা দিয়েছে। এই জিনিসটা কি? এটা তো আমরা এটা দিয়েও করা যাবে, এই যে কাল নয়েজ দিয়ে যেটা তুমি করেছিলে ওরকম ভাবে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ভিজুয়ালাইজেশন দিয়েও করা যাবে, কাল নয়েজ এই এটা। আরে একটা বল ভাঙতে এরকম সময় লাগছে, তো এই যে আমরা কি করতে পারি? না না, গ্রেড দিয়ে অনেক কিছু করা যাবে। অ্যাকচুয়ালি আমরা ওই ওই যে জিটারি ব্যাপারটা যেটা আছে না, ওটাকে একবার সেটেল করার জন্য ট্রাই করছি আমরা। একবার ওটা সেটা আমি বুঝতে পারলাম, তুমি কেন করছো না। না আমি বলছি যে এত স্লো এই জিনিসটা তো। না না, এটা আরে গ্রাফিক কার্ডের জন্য স্লো হয়েছে রে। আর গ্রাফিক কার্ডটা মানে গ্রাফিক কার্ডই নয় তো, ওটা অন্য কিছু। ওটা নাম নামটা আসতে আছে এটা ব্যাপারটা। এটা তো প্রপারলি মানে ইনিশিয়ালি ওপেন সেল অন করে আসছে, তাই তো? হ্যাঁ, ইনিশিয়ালি ওপেন সেল অন করে আসছে, গ্রেইনগুলো ওপেন সেল অন করে, গ্রেইন হোয়াইট ওয়াটার সব করতে ওপেন সেল অন। আচ্ছা, এবার হয় দেখছি সেটা ভাবছি। এইটা লেগে গেছে। বেলামে এই জিনিসটাই করতে এটা কি অনেক ফাস্ট হয়ে গেল? হ্যাঁ ফাস্ট অনেক হবে, ফাস্ট হবে কি? অনেক ফাস্ট, মানে ডিফারেন্সটা তো বুঝতে পারবে। বাট আর নেক্সট থিংটা হচ্ছে ইটারেশনস হিসাবে, মানে ওই চেষ্টা করবে যে ইটারেশনস গুলো ম্যাচ পাবে, মানে হ্যাঁ হ্যাঁ কুড়িতে হ্যাঁ, যেটা হ্যাঁ, আছে ওটা তো বুঝতে আছে যেটা আছে এখানে মানে ওখানে। নট পয়েন্ট ছিল, আমি ব্যাপারটা বুঝতে পারবো যে আলটিমেটলি কি হচ্ছে, হ্যাঁ, তাই তো? কারণ এখানে তোমার যদি তুমি এক্সপিবিডি কোনো দেখো যে তোমার একদম দেখা হয়েছে, দেখো ততক্ষণ এটা দেখো ইটারেশন কাউন্ট, দেখো এক্সপিবিডি কনস্ট্যান্ট টিফনেস। এটা 20-তে এটা হচ্ছে, আর 160-তে এরকম ভাবে হচ্ছে। এটা হচ্ছে পিভিডির ফান্ডা। আর এদের যে এক্সপিবিডি যেটা আছে, আর এটা তোমার দেখো, হ্যাঁ এটা মোমেন্টামটা সেম মোটামুটি, বুঝতে পেরেছো? মানে ইটারেশনস হিসাবে মানে প্রসিডিউরটা চেঞ্জ হচ্ছে না। আর কিছু কিছু জায়গায় দেখো, এটা 20 ইটারেশনসে যেটা হচ্ছে এটা এক্সপিবিডি, এটা হচ্ছে পিবিডি। কোনটা পিপিটি? এটা 80 ইটারেশনসে এই লেভেলে যাচ্ছে, কিন্তু এটা 20 ইটারেশনসে ওই জিনিসটা দেখিয়ে দিল। না তো 20 ছেড়ে দেবে। দেখ না না, এটা পরে 2.5K particles, 15K constants। এই দেখো, এটা কি না? হ্যাঁ, এক্সপিবিডি আর পিবিডি যেটা, এই দেখো এই এখন এটা ট্রায়াঙ্গুলার ম্যাগনেটিক চাপ, এক্সপিবিডি। আর এটা হচ্ছে ফেম, এটা অনেকটা ন্যাচারালি মানে অনেক ফাস্ট, এটা কম্পিউটিংটা হচ্ছে ওকে, ফাস্ট কম্পিউটিংটা। প্রজেক্টিভ ডাইনামিক্স এই দেখ সামনেটা We present a new method for implicit time integration of physical systems. so fast Our approach builds a bridge between finite element methods and position-based dynamics, leading to a simple, efficient, robust, yet accurate solver that supports many different types of constraints.
Our solver does not rely on any particular type of constraint and is able to deal with any variety of geometric constraints within the same setup. In this example, we simply use edge strain constraints to model the behavior of a pyroflag. Constraints are dynamically removed when the strain exceeds a certain threshold. আলাদা আলাদা Or জায়গায় complex আবার clocks, কনস্ট্যান্টগুলো ব্রেক constraints are করেছে dynamically removed when the আবার strain নিয়ে exceeds দিয়েছে a certain threshold. আলাদা জায়গায় ড্র Or করে ওই complex কনস্ট্যান্টটা clocks ব্রেক that করে can দিয়েছে undergo small to মানে moderate হলো amounts of stretching ওখান can থেকে also ছিটে be বেরিয়ে গেল modeled using strain আবার limiting. নয়েজ থ্রু By varying the weights of the strain and bending constraints, other types of materials such as thin shells can be simulated. We simulate solids by using a combination of strain and volume constraints applied on tetrahedral meshes. Different types of materials can be modeled by varying the weights combining these constraints. করে নিয়ে যা করতে পারবো এটা না থাকলেও খুব একটা ডিস্টেন্স যেত না মানে থেমে যেত কোনটা এটা এখানে পুরো ধাক্কা খাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে না। নাহলে এই স্পিডে তো বেরিয়ে যেত, খালি এই জিনিসগুলোই বেরিয়ে যাচ্ছে। আর এখানে না 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 মানে তো ইটারেশনস এর জন্য হয় এটা ইটারেশনস আরো বাড়াতে হবে ইটারেশনস বাড়াতে আমরা তো ওপেন সিএল এর অবস্থা তো বেশি ইটারেশন বাড়াতে পারবো না এটাকে চিট করে মানে যদি কোনো কিছু বুঝলাম এই জিনিসটাই আমরা এখানে কিছু অনেক কিছু করলাম ওটাকে স্ট্যান্ড গুলো ডিলিট করলাম ভালো হবে যদি আমরা এটা করলাম করার পর এটা ভাঙলো ভাঙার পরে হয়তো আমি কিটা দিলাম আবার ব্রেক থ্রেশহোল্ডটাকে কম করলাম হ্যাঁ ওই জিনিসগুলো কোন ফ্রেম হচ্ছে 16 দাঁড়া এটাকে করি মোড়াটা এখন বাড়তে থাকবে যেহেতু পিছনে লাগছে তো ততক্ষণের মধ্যে ওটা ভেঙে যাবে এখান থেকে হয়তো পুরোটা ভাঙলো ওই চ্যাংটা আবার নিচে পড়ে গেল দেখা যাবে হয়ে গেছে বলছি লাগলো চলে যাচ্ছে উপরে উল্টো আর একটু কম করা ছিল ডিপ্রেশনটা এটা 0.05 দেখাচ্ছে রে কি জ্বালা তো করলাম না করে তো নিলাম না আচ্ছা 0.2
তুমি ওয়াপে ও পয়েন্ট ক্লাউড এগুলো তো দেখে নিয়েছো না? তুমি মাঝখানে হেলোলাক্স এর ওই টিউটোরিয়ালে পয়েন্ট ক্লাউড এর ওগুলো হেলোলাক্স। हाँ তুমি বলে না যে আমি ওয়াপ ওদের দেখে নিয়েছি, হেলোলাক্স এর টিউটোরিয়ালটা তুমি বলে বেসিক্যালি এটা ওয়াপটা দেখে নিয়েছো বলে মানে ইয়ে বেসিক ওয়েক্স ওয়াপটা। পপ দেখেছি, হ্যাঁ পপে যা যা হয়েছে তুমি এতদিন ধরে যা যা দেখিয়েছো আমি সব বুঝতে পেরেছি। আর তাছাড়াও আমি দেখেছিলাম পয়েন্ট ক্লাউড, কারণ এখন পয়েন্ট ক্লাউড আর কিছু কিছু আছে, ওগুলো একবার আমি কভার করে নেবো, করে নিলে কি বলতো পার্টিকুলারগুলো করতে সুবিধা হবে। নাহলে পার্টিকুলারগুলো পপের মোটামুটি ঠিক আছে। অ্যাঙ্গেলটা তো প্রবলেম হবে। অ্যাঙ্গেলটাতে অ্যাঙ্গেলটা মাঝে কি মধ্যে ঠিক আছে, মানে সিম্পল জিনিসগুলো বুঝতে পারি যে কেন কেন কি হচ্ছে, কিন্তু যখন করতে যাবো সেই জায়গায় অসুবিধাটা হয়। মাটি পুরো মাটির মতো পুরো পড়ে গেল। মুশকিল নেই এটা, এর মধ্যে সলভারের মধ্যে তোমার আছে নাইবার, মানে এই এটা তো বললাম না, এটা পাসের ওই অনুযায়ী কলিশনস গুলো ডিটেক্ট করে, এগুলো তুমি বাড়াতে পারো। যখন কখনো কখনো কি হয়, যখন তুমি গ্রেইনস কালেক্ট করেছো, গ্রেইনস ইনিশিয়াল স্টেজে খুব ব্লাস্ট হতে থাকে, তখন আমার নাইবার কোয়ারি স্কোয়েলটা একটু কম করে দেবে, করলে একটু মানে ওই ব্লাস্টটা কম হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম স্পিডটা তো আমি বললাম, ম্যাক্সিমাম স্পিড ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন তুমি ডিপেন্ড করতে পারো। আর ড্রিফট থ্রেশহোল্ড মানে হচ্ছে, ড্রিফট থ্রেশহোল্ডের ফান্ডাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। এটার যে 0.005 যেটা আছে, এর মানেটা হচ্ছে যে কোনো গ্রেইন যার ভেলোসিটিটা 0.005 থেকে কম হয়, তাহলে ওটাকে ওটা বন্ধ করে দেবে, মানে পুরো গ্রেইনটাকে স্ট্যাটিক করে দেবে, মুভ করবে না, ঠিক আছে। এটা হচ্ছে ভেলোসিটি ব্লেন্ড, যেটা অলরেডি আছে, যে মানে তুমি কোনো অ্যাঙ্গেল প্যান, এটা মানে অলরেডি যেটা সোর্স ইনিশিয়াল ভেলোসিটির সাথে, আর ওভার রিল্যাক্সেশন মানে পয়েন্টসগুলো ছড়িয়ে থাকা, ঠিক আছে। এগুলো মাইনিং এ তো জমেট্রি গুলো, ঠিক আছে। এগুলো একটু দেখে আমার পয়েন্ট ক্লাউড গুলো একবার এক্সপ্লেন করে। পয়েন্ট ক্লাউড জিনিসটা করে কি আমার একটু পয়েন্ট ক্লাউড হচ্ছে আমি অন্য একটা অবজেক্ট থেকে বা ওই অবজেক্টের মধ্যে অন্য পয়েন্টস থেকে ইনফরমেশন গুলো নিতে পারি, যেমনি গ্রোথ সলভার রয়েছে, মানে গ্রো করছে একটা অবজেক্ট, একটা ইনফেকশন এফেক্ট গুলো থাকে না, মানে এখানে রয়েছে, ওটা গ্রো হচ্ছে আস্তে আস্তে, এগুলো হচ্ছে পয়েন্ট ক্লাউড পুরো। আমি তোমাকে হেলোলাক্স এর ওয়ার্পস দিয়েছিলাম একবার, মনে করো? কারণ হেলুলাক্সটা কি আমি তো ওটা বুঝতে পারছি না। আরে একটা ডিভিডি দিয়েছিলাম রে, হেলোলাক্স বলে, Wait, এটার ওয়ার্পটা দিয়েছিলাম অনেক দিন। কারণ এই গ্রো এফেক্টটা আমি দেখেছি। সেটাই আমি বলছি, এর মধ্যে ছিল গ্রো এফেক্ট, এর মধ্যে আছে, হেলোলাক্স এর মধ্যে বলেছিল। যখন তুমি ওয়ার্প নিয়ে তোমার শুরু করছিলে, তখন আমি এটা দিয়েছিলাম। এসপি গ্লুইডটা কি? এটা ওই C14 না? এইটা তো আমি দেখেছিলাম, এটা তো একদম ফার্স্টের থেকে বেসিক। এটা এটা এর মধ্যে আছে, এর মধ্যে আছে পয়েন্ট। গ্রো এফেক্টটা দেখলাম, পয়েন্ট ক্লাউডটা আমি